আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন একটি শীতের সকাল আপনারা কোথায় পাবেন বলেন? যদি পেতে চান এমন একটি সুন্দর মোমেন্টস, তাহলে চলে আসেন আমার গ্রামে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরব। তো আমার গ্রাম হচ্ছে ভোলা জেলার। আমি ভোলা জেলাতে থাকি। এটা হচ্ছে আমাদের জমি, ধান ক্ষেত। দেখুন কত সুন্দর ধান হয়েছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে এবার কৃষকের বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, ধানের অবস্থাগুলো দেখেন, অনেক সুন্দর ধান হয়েছে এবার। কৃষকের জন্য খুবই একটা, কৃষকের মুখে হাসি ফোটানোর মতো। তো এই গ্রামের মধ্যে, এই শীতের মধ্যে, এই সকালবেলা ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্স কার কার আছে? একমাত্র তাদেরই আছে যারা, আমি মনে করি, গ্রামে থাকেন, যারা গ্রামে বসবাস করেন, তাদের এই এক্সপিরিয়েন্সগুলো আছে। আর যারা শহর অঞ্চলে থাকেন, তারা তো ঘুম থেকে উঠতে 10টা 11টা বাজে। তো খুবই মনোমুগ্ধকর পরিবেশ, গ্রামের পরিবেশ। আসলেই আমরা যতই শহরে থাকি না কেন, গ্রামকে প্রচণ্ড মিস করি। যারা গ্রাম থেকে বড় হয়ে শহরে গিয়েছে, সত্যি গ্রামকে অনেক মিস করি। কারণ গ্রামে আমাদের শৈশব কৈশোর বেয়ে ওঠা, মনে হচ্ছে যেন গ্রামের প্রত্যেকটা স্মৃতিগুলো আমাদের হৃদয়ের মাঝে গাঁথা। গ্রামের যে স্মৃতিগুলো আছে, এই ছোটোবেলায় আমরা গুড্ডি উড়াইতাম, ছোটোবেলায় বল খেলতাম, খেলাধুলা করতাম, হ্যাঁ, হাডুডু, লুডো, কাবাডি খেলতাম, সেই স্মৃতিগুলো আমাদের খুবই মনে পড়ে। আমরা যতই শহরমুখী হই না কেন, এই স্মৃতির বাহিরে আমরা যেতে পারছি না। এমন সকালে কারো কি ভাগ্য হয়েছে এই শিশির বিন্দুকে হাতে নিতে, এই শিশির পোটাকে হাতে নিতে কারো ভাগ্য হয়েছে? আমাদের হয়েছে। কার কার হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন। তো আমি হাঁটি হাঁটি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই বিলে প্রচণ্ড ধান হয়েছে এবার, ইনশাল্লাহ কৃষকের জন্য খুবই ভালো একটা খবর। কারণ কৃষক অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম দিয়েছে, তাদের পরিশ্রমের ফল ইনশাল্লাহ পেয়েছে আশা করি। কারণ কৃষকটা যে পরিশ্রম দিয়েছে, যেই মেধা খাটিয়েছে, সেই অনুযায়ী তারা কিন্তু ফসলের দাম পাচ্ছে না। কেননা পাচ্ছে না? বাংলাদেশের সিন্ডিকেটের অবস্থা। আপনারা যদি ভাবেন যে কৃষকের কাছ থেকে তারা ধানগুলা সংগ্রহ করে, পাইকারেরা সংগ্রহ করার পরে তারা কি করে, কৃষকদের কাছ থেকে কম দামে ধানগুলা কিনে, এবং কৃষকদের কাছে কম দামে কেনার পরে যখন সব ধান কিনা হয় কৃষকের কাছ থেকে, তখন এই ধানের দামগুলো বেরিয়ে দেওয়া হয়। এইভাবে কিন্তু কৃষক দিন দিন ঠকে যাচ্ছে। সোনার ফসল ফলাচ্ছে তারা, মাথার ঘাম পায়ে ফেলে, তবুও তারা তাদের ন্যায্য মূল্যটুকু পাচ্ছে না সঠিকভাবে বুঝে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা। এই সমস্যার কারণে দিনে দিনে কৃষিগুলা কমে যাচ্ছে। কারণ কৃষকের যদি সঠিক ন্যায্য মূল্যটা যদি তারা না পায়, সঠিক ন্যায্য মূল্য না পায়, তাহলে তারা কিভাবে কৃষিকাজ করবে? আর এই কৃষিকাজ করার পেছনে তাদের রহস্য আছে। যে রহস্য কি জানেন? রহস্য হচ্ছে তারা ছোটবেলা থেকে, তাদের ফ্যামিলি দ্বারা, তাদের বাপ চাচা দাদা থেকে এই কাজগুলা করে আসে, অভ্যস্ত হয়ে গেছে। সেই জন্য তারা করে, কারণ তাদের রক্তের সাথে, বলতে পারেন যে কৃষিকাজ তাদের রক্তের সাথে মিশে গেছে। সেই জন্য তারা কৃষিকাজ ছাড়তেও পারছে না। তো সেই সুযোগে আমি মনে করি, যদি বাংলাদেশের যে সিন্ডিকেটগুলো যদি ভেঙে দেওয়া যেত, তাহলে কৃষকের জন্য খুবই ভালো ভালো হতো।